সাভারের আশুলিয়ায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাতে দগ্ধ 11 জনের 8 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে 2 জনের অবস্থা বেশি আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক। তাদের রাখা হয়েছে আইসিইউতে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাভারের আশুলিয়ার বাংলাবাজার এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে সেখানে বেড়াতে যান তার মা ও ভাই সোহেলের পরিবার। কিন্তু আনন্দঘন সময় মুহূর্তেই রূপ নেয় বিষাদে। রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে ঘটে বিস্ফোরণ। এ সময় দগ্ধ হন 4 শিশুসহ একই পরিবারের 11 জন। তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় স্থানীয় নারী ও শিশু হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আনা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সুমন ভাই এবং ওনার ওয়াইফ শারমিন নাম, উনিও অবস্থা খুবই খারাপ আর কি, এবং ওনার বাচ্চাদেরও অবস্থা বেশি একটা ভালো না, এবং ওনার দুলা ভাই, বোন, মা সবাই আর কি এটার সাথে গুরুতর অবস্থা। বাচ্চাটা ভাই যে 3 মাসের বাচ্চাটা, ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবারে হয়ে গেছে। চিকিৎসক জানান দগ্ধ 11 জনের মধ্যে 8 জনের শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে একজনের 99% ও একজনের 95% শরীর পুড়ে গেছে। তাদের রাখা হয়েছে আইসিইউতে। খুবই গুরুতর অবস্থায় আছেন। বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে, কারো 42%, কারো 25%, 20% এরকম করে আছে। তো ওনাদেরকে আমরা যার যেখানে চিকিৎসা দরকার আইসিইউতে শিফট করা, যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি, যাকে এসডিইউতে রাখা দরকার আমরা তাকে এসডিইউতে শিফট করে দিচ্ছি। ঘটনায় দগ্ধ 3 জন আশঙ্কামুক্ত, তবে তাদেরও হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানান এই চিকিৎসক। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।